আবারও নজর রাখবো জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের দিকে। ইতিমধ্যে আরজিকর হাসপাতাল থেকে তারা বেরিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। করুণাময়ী থেকে মিছিল শুরু হবে, তারপর সল্টলেকে সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনে যাবেন জুনিয়র ডাক্তাররা, এমনটাই খবর। তার আগে সেখানে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে। স্বাস্থ্য ভবনের সবকটি প্রবেশদ্বার বা গেটের সামনে ব্যারিকেড করা হয়েছে, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ কর্মী। বিধাননগর পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্য ভবনের অনেক আগেই মিছিল আটকানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর আর্জির পরও কর্মবিরতিতে একেবারে অনড় জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবি মানলেই তবেই উঠবে কর্মবিরতি। বেঞ্চের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডাক্তাররা এবং এই 5 দফা দাবি নিয়ে অর্থাৎ স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা সহ 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। করুণাময়ী থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। এই সময় ছবিটা ঠিক কি উঠে আসছে আমরা জানবো। সুচারু, দেখো, গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে আজকে বিকেল 5টার মধ্যে আন্দোলন তুলে নিতে হবে, জুনিয়র ডাক্তারদেরকে কর্মবিরতি থেকে উঠে গিয়ে কাজে যোগ দিতে হবে। এই ঘোষণার পরে রাতে প্যানজিবির বৈঠক হয় এবং সেই প্যানজিবির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন জিবির সদস্যরা এবং সেই সিদ্ধান্তই আজকে প্রথম কার্যকর করা, সেটা হলো স্বাস্থ্য ভবন অভিযান। এই মুহূর্তে করুণাময়ী ছবিটা দেখো, প্রচুর জুনিয়র ডাক্তার তারা এখানে কিন্তু একেবারে জমায়েত করেছেন। স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানকে সামনে রেখে আমি সুদীপকে বলবো একটু উঁচু করে ছবিটা দেখানোর জন্য, যে জমায়েতের বহর বুঝতে পারছো, লম্বা হবে মিছিল। এক্ষেত্রে বিধাননগর পুলিশ কমিশনারেট যথেষ্ট তৎপর এই মিছিলকে, যাতে এই মিছিল থেকে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। স্বাস্থ্য ভবনের একেবারে যে মুখ, সেই মুখ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে মিছিল। কিন্তু আমরা যেটা জানতে পারছি, উইপ্রো মোড়ের কাছে সেখানে প্রথম ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডেই আটকে দেওয়া হবে চিকিৎসকদের। এবং এখানে দেখতে পাচ্ছি স্লোগান এবং পাল্টা স্লোগানের জন্য যাবতীয় প্রস্তুতি এখানে রয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা আজকের এই মিছিল সংগঠিত করতে চলেছে। এবং স্বাস্থ্য ভবন অভিযান একেবারেই সামনে রেখে পুলিশ প্রশাসন কিন্তু সজাগ, সতর্ক এবং তারাও কালকে সুপ্রিম কোর্টের রায় দেখেছেন এবং সুপ্রিম কোর্ট বলেছে যে 5টার পর জুনিয়র ডাক্তাররা উঠে না গেলে রাজ্য সরকার ব্যবস্থা নিলে তারা নাকি দায়ী থাকবে না। ফলে এই কথা বলার পর দীর্ঘ রাত পর্যন্ত বৈঠক। আমি একটা কথা বলবো, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা এখানে রয়েছেন, বলছি সুপ্রিম কোর্টের কালকে এরকম একটা পর্যবেক্ষণ, হতাশা তো কোথাও বটেই রয়েছে। জিবির বৈঠকের পরে সিদ্ধান্ত আমরা জানতে চাইবো, আজকে স্বাস্থ্য ভবন অভিযানের পর সেই যে ডেডলাইন বিকেলবেলা 5টা পেরিয়ে গেলে কি করবে তোমরা? দেখুন, আমরা চাই 5টার মধ্যে সমাধান হোক। আমরা আপাতত 5টা অবধি কর্মবিরতি রেখেছি। স্বাস্থ্য ভবনের সামনে আমাদের অবস্থান হবে এবং আমাদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবি এখনও অবধি মানা হয়নি। আমরা চাই বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত দুর্নীতি চক্র ছিল সেগুলোকে উপড়ে ফেলতে এবং আমাদের কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ যাতে ফিরে আসে আমরা সেটা চাই। এবং যে সমস্ত যে আমরা পদত্যাগ যে সমস্ত ব্যক্তিদের দাবি করেছিলাম যে সুষ্ঠুভাবে ন্যায় বিচার যাতে হয়, অপরাধী যারা কোনো দর্শনে তারা যেন অ্যারেস্ট হয়, যারা এদেরকে আড়াল করছে সেই সমস্ত ব্যক্তিদের পদত্যাগ যাতে হয়, সেগুলো চেয়েছিলাম। কোনোটাই মানা হয়নি। সন্দীপ ঘোষ স্যারের যে পদত্যাগ হয়েছে তার উপযুক্ত কারণ দর্শানো হয়নি। পরবর্তীকালে তিনি কিন্তু এই পদত্যাগ, আমরা শঙ্কা করছি যে পদত্যাগ বাতিল হয়ে তিনি আবার ফিরে আসতে পারেন। আমরা চাই যে আমাদের স্বাস্থ্য ভবন উপযুক্ত কারণ দর্শিয়ে তাকে সাসপেন্ড করে। তাছাড়াও ডিএমই ডিএইচএস যারা এই ঘটনার অপরাধী যারা আছেন তাদেরকে যারা আড়াল করছে, স্বাস্থ্য সচিব তাদের প্রত্যেকে পদত্যাগ চাই। ডিসি আমরা বিনীত গোয়েল, আপনারা জানেন আমরা লালবাজার অভিযান করেছিলাম, বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলাম, সেই সমস্ত কিছু এখন অবধি মানা হয়নি। আমরা চাই গভর্নমেন্টের তরফ থেকে সদর্থক ভূমিকা নেওয়া হবে। আজকে 5টা পর্যন্ত, 5টার মধ্যে আমাদের এই দাবি মেনে নেওয়া হবে। যদি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলতে থাকবে। বিনীত গোয়েল যদি আজকে 5টার মধ্যে অপসারিত না হন, তারপরে সিদ্ধান্ত কি হবে? দেখুন, আমরা তো বললাম এই 5টা দাবি যদি কোনোটাই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, আমাদের অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে চলতে থাকবে। একেবারে তুমি বুঝতে পারছো চিকিৎসকরা কি বলতে চাইছেন। 5 দফা দাবি, সেই দফা যদি মেনে নেওয়া হয় তাহলে ঠিক আছে, কিন্তু 5 দফা দাবির যে দাবিপত্র বা দাবি সনদ তাদের রয়েছে সেটা মেনে নেওয়া না হলে ভয়ানক আন্দোলনে তারা যাবে এবং স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে পড়বে। এই সিদ্ধান্ত কিন্তু জুনিয়র চিকিৎসকরা নিচ্ছেন। 1 মাস 2 দিন অতিক্রান্ত, বিচার চাই স্লোগান চলছে, সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে। এই মুহূর্তে ছবিটা আবার আমি দেখাতে বলবো, স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে
যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলা হয়েছে। উইপ্রো মোড়ের কাছে প্রথম ব্যারিকেড, সেই ব্যারিকেডেই আটকে দেওয়া হতে পারে জুনিয়র চিকিৎসকদের, এবং তারপর ধুন্ধুমার পরিস্থিতি হয় কিনা আমরা নিশ্চয়ই নজর রাখবো। আমরা একটু পুলিশের তৎপরতার ছবিটা দেখব। এবার একেবারে মিছিলের সামনের দিকের অংশে চলে যাব, যেখানে অপেক্ষা করছেন বিধাননগর পুলিশের সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা। তারা এখানে রয়েছেন, বিশাল বাহিনী তারা এখানে রয়েছেন, এবং ছত্রে ছত্রে হাফ কিলোমিটার ছাড়াই পুলিশের বিশাল বাহিনী রাখা হয়েছে। আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা দায়িত্বে রয়েছেন গোটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, এবং স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু প্রস্তুতি একেবারে রয়েছে। এই সেই মাইকিং গাড়ি যেখান থেকে একটার পর একটা স্লোগানিং শুরু হবে। দুটো গাড়িকে প্যারালালি রাখা হচ্ছে, এবং তারপর আরও জুনিয়র চিকিৎসকরা সংঘবদ্ধ হবেন। একে একে তারা আসছেন, আরজিকর থেকে বিভিন্ন ইউনিট আসছে, এবং সেই ইউনিট আসার পর সংগঠিত হয়েই মিছিল যাবে স্বাস্থ্য ভবন অভিমুখে। এই রাস্তা ধরে, যে রাস্তার ওপর পুলিশ এই মুহূর্তে অপেক্ষা করছে। আবার তোমাকে বলবো, প্রথম ব্যারিকেড রাখা হয়েছে উইপ্রো মোড় বা তথ্য প্রযুক্তি মোড়, সেই মোড়ের কাছে প্রথম ব্যারিকেড। দ্বিতীয় ব্যারিকেড স্বাস্থ্য ভবনের আরও প্রায় 1 কিলোমিটার আগে, এবং তৃতীয় ব্যারিকেড স্বাস্থ্য ভবনের সামনে। ফলে 3টে ব্যারিকেড কে পেরিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন, তারা তাদের দাবিকে কতটা প্রতিষ্ঠা করতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে সংঘবদ্ধ হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, এবং ধীরে ধীরে তারা কিন্তু এগিয়ে যাবেন স্বাস্থ্য ভবনের অভিমুখে, এবং তাদের দফা 5 যে দফা রয়েছে সেই 5টি দফা মেনে নিলে তবে তারা আন্দোলন বা তারা কর্মবিরতি থেকে কাজে যোগ দেবেন। নয়তো যে যাই বলুক, দফা বা দাবি না মানলে, তুমি শুনলে যে সিপি বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার তার অপসারণ দাবি করছেন, আজকেই তাকে অপসারিত করতে হবে, নয়তো তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আবার পুলিশের তৎপরতার ছবিটা ছট করে দেখিয়ে দিতে চাইবে। তুমি দেখতে পাচ্ছ এক্সক্লুসিভলি আর+ নিউজের পর্দায় যে কি প্রস্তুতি এই মুহূর্তে পুলিশের তরফে রয়েছে, এবং একেবারে প্রশাসন প্রস্তুত, এবং জুনিয়র চিকিৎসকরা তারাও তাদের আন্দোলনকে, স্বাস্থ্য ভবন অভিযানকে একেবারে সফল করাবার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। একেবারে সুচারু অবশ্যই নজরে থাকবে যে এর পরে কি পরিস্থিতি তৈরি হয়, পুলিশ কোথায় আটকায় আন্দোলনকারীদের, সমস্তটার দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। করুণাময়ী থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র ছিলেন, এবং করুণাময় ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে একেবারে জুনিয়র চিকিৎসক যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হচ্ছেন। একটু পরেই শুরু হবে মিছিল। করুণাময়ীতে ডাক্তারদের জমায়েতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষও কিন্তু, এবং সেই জমায়েত থেকে উই ডিমান্ড জাস্টিস এই স্লোগান উঠছে, এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং প্রথম যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড করা হয়েছে উইপ্রো মোড়ের কাছে, এবং এরপরে মিছিল শুরু হওয়ার পরে কি পরিস্থিতি তৈরি হয় সমস্তটার দিকেই আমাদের নজর থাকবে।